সবাই যখন দৌড়ানোর কথা বলছে, আমি তখন একটু থামতে চাই। আজ নিজেকে বলতে দ্বিধা নেই, আমি বড্ড ক্লান্ত। শরীর নয়, মনটা যেন কোনো এক গভীর বোঝায় নুয়ে পড়ছে। আপনারও কি আজ এমন মনে হচ্ছে? এই ক্লান্ত কোনো পাপ নয়, কোনো ব্যথাও নয়, এটি কেবল একটি সংকেত যে আপনি অনেক বেশি সহ্য করেছেন, অনেক বেশি লড়াই করেছেন। আজ নিজেকে একটু ছাড় দিন। আমরা দিনরাত নিজেকে প্রমাণ করতে যুদ্ধে লিপ্ত থাকি। অন্যের প্রত্যাশা পূরণ করতে করতে নিজের কথা ভুলেই যাই। এই যে ভিতরের একটা শূন্যতা, এই যে চারপাশের এত কোলাহলের মাঝেও নিজেকে একা লাগা, এটা খুব স্বাভাবিক। আমরা রোবট নই, আমরা মানুষ। আমাদেরও ব্যাটারি ফুরিয়ে আসে, আমাদেরও রিচার্জ হওয়া প্রয়োজন। সব কিছু কি আজ অগোছালো লাগছে? মনে হচ্ছে আর হবে না। মনে রাখবেন, রাতের অন্ধকার যখন সবচেয়ে বেশি গভীর হয়, ভোরের আলো ঠিক তারপরেই আসে। আপনার এই থেমে যাওয়াটা হেরে যাওয়া নয়, বরং সামনের দীর্ঘ পথের জন্য শক্তি সঞ্চয় করা। একটি তীরের লক্ষ্য বেঁধেও তাকে প্রথমে পেছনে টানতে হয়। আপনিও এখন সেই পেছনে টানার পর্যায়ে আছেন। আজকে নিজের জন্য একটু সময় নিন। এক কাপ চা, একটু নিরিবিলি বারান্দা, অথবা চোখ বন্ধ করে বসে থাকা। নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। আপনি যতটুকু করেছেন তা যথেষ্ট ছিল। আপনি যতটুকু লড়েছেন তা প্রশংসার যোগ্য। নিজের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠুন, সবচেয়ে বড় সমালোচক নয়। আগামীকাল কি হবে তা নিয়ে আজ ভেবে মনকে আর ভারী করবেন না। শুধু আজকের রাতটা শান্তিতে ঘুমানোর চেষ্টা করুন। পৃথিবীটা যেমন চলছে চলুক, আপনি আজ একটু ছুটি নিন। মনে রাখবেন, ঝড়ের পর আকাশ সব সময় পরিষ্কার হয়। আপনার মনের আকাশেরও আবার রোদ উঠবে। আমি বিশ্বাস করি আপনি আবার হাসবেন, আবার লড়বেন, আবার ঘুরে দাঁড়াবেন। কিন্তু এখন শুধু একটু বিশ্রাম নিন। ভালো থাকুন।